দক্ষতার বিকল্প নেই। অ্যাবসলিউটলি কনসিস্টেন্সি ডাজ মেক দ্য ডিফারেন্স। আসুন দক্ষতার কাছ থেকে দক্ষতা ধার করি, শেখা মানেই ধার করা এক নতুন দৃষ্টিভঙ্গি। Welcome to Next Gen Poultry Insights, a Shariatullah Agro Initiative. গরমকালে পোলট্রিতে একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা দেখা যায়। ফিড ইনটেক কমে যায়, ওয়াটার ইনটেক বেড়ে যায়, ড্রপিংস পানিযুক্ত হয় এবং প্রোডাকশন ধীরে ধীরে কমতে শুরু করে। এই পুরো পরিস্থিতির মূল কারণ হল হিট স্ট্রেস। উচ্চ তাপমাত্রায় মুরগি শরীর ঠান্ডা রাখার জন্য বেশি পানি গ্রহণ করে, ফলে ফিড ইনটেক কমে যায়, নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন কমে এবং গাট হেলথ দুর্বল হয়ে পড়ে। এর ফলেই ড্রপিংস ওয়াটারি হয় এবং প্রোডাকশন পারফরম্যান্স কমে যায়। এখন প্রশ্ন হচ্ছে, সমাধান কি? প্রথমত, কম ফিড ইনটেক অবস্থায় প্রোডাকশন ধরে রাখতে ক্রোমিয়াম ম্যাথিওনিন কমপ্লেক্স ব্যবহার করা যেতে পারে। এটি নিউট্রিয়েন্ট ইউটিলাইজেশন বাড়াতে সাহায্য করে। দ্বিতীয়ত, পানিযুক্ত ড্রপিংস নিয়ন্ত্রণে জাইলানেজ এনজাইম এবং ম্যানন অলিগোস্যাকারাইড ব্যবহার করলে গাট হেলথ উন্নত হয় এবং ড্রপিংস স্বাভাবিক হতে শুরু করে। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, হিট স্ট্রেস কমাতে দুপুরের পানিতে অ্যানহাইড্রাস বিটেন ব্যবহার করা যেতে পারে। এটি মুরগির শরীরের অসমটিক ব্যালেন্স ঠিক রাখে এবং হিট টলারেন্স বাড়ায়। মনে রাখবেন, হিট স্ট্রেস একটি চেইন রিঅ্যাকশন তৈরি করে। হিট, কম ফিড ইনটেক, দুর্বল ডাইজেশন, ওয়াটারি ড্রপিংস, কম প্রোডাকশন। তাই সমাধানও হতে হবে সমন্বিতভাবে। এই নিউট্রিশনাল সলিউশনের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস অনুসরণ করলে ফলাফল আরও ভালো পাওয়া যায়। প্রথমত, খামারের পরিবেশ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। গরমের সময় ঘরের ভেতরের তাপমাত্রা বেড়ে গেলে মুরগি দ্রুত হিট স্ট্রেসে আক্রান্ত হয়। তাই পর্যাপ্ত ভেন্টিলেশন নিশ্চিত করতে হবে এবং প্রয়োজনে ফ্যান, এক্সস্ট ফ্যান বা কুলিং প্যাড ব্যবহার করতে হবে। উদাহরণ, অনেক খামারে দেখা যায় দুপুরে ফ্যান চালু না থাকায় মুরগি হাঁপাতে থাকে, কিন্তু একই খামারে যদি ২-৩টে অতিরিক্ত ফ্যান চালু করা হয় তাহলে মুরগি অনেকটা স্বাভাবিক আচরণে ফিরে আসে। বিশেষ করে দুপুর ১২টা থেকে বিকাল ৪টে, এই সময়টা সবচেয়ে ক্রিটিক্যাল, তাই এই সময়ে বাড়তি নজর দিতে হবে। দ্বিতীয়ত, পানির ব্যবস্থাপনা ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। গরমের সময় পানি গরম হয়ে গেলে মুরগি পানি কম খায় এবং স্ট্রেস আরও বেড়ে যায়। তাই সবসময় ঠান্ডা ও পরিষ্কার পানি নিশ্চিত করতে হবে এবং পানির লাইনে গরম পানি জমে গেলে তা নিয়মিত ফ্লাশ করতে হবে। উদাহরণ, অনেক সময় পানির লাইন রোদে থাকার কারণে ভিতরের পানি গরম হয়ে যায়। এক্ষেত্রে সকাল ও দুপুরে ২-৩ মিনিট পানি ফ্লো করে দিলে ঠান্ডা পানি ফিরে আসে, ফলে মুরগির পানি গ্রহণ বাড়ে। তাছাড়া পানির ট্যাঙ্ক ভেজা চট বা খড় দিয়ে ঢেকে দিলে পানি অনেকটাই ঠান্ডা থাকে। তৃতীয়ত, ফিডিং টাইম সঠিকভাবে নির্ধারণ করা জরুরি। গরমের কারণে মুরগি দিনে কম খায়, ফলে নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি তৈরি হতে পারে। তাই ভোরবেলা এবং সন্ধ্যার দিকে ফিড দেওয়া বেশি কার্যকর। এতে ফিড ইনটেক কিছুটা বাড়ানো সম্ভব হয়। উদাহরণ, যদি সকাল ৬টা এবং সন্ধ্যা ৬টার দিকে ফিড দেওয়া হয় তাহলে দেখা যায় মুরগি ঠান্ডা সময় বেশি খাচ্ছে, যা দুপুরের তুলনায় প্রোডাকশন ধরে রাখতে সাহায্য করে। মৌসুম অনুযায়ী লেয়ার মুরগির খাদ্য ব্যবস্থাপনা কৌশল শিরোনামে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, দেখে আসলে বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন। চতুর্থত, ফিড ফর্মুলেশনে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। কম ফিড ইনটেকের কারণে মুরগি প্রয়োজনীয় পুষ্টি পায় না, তাই হাই এনার্জি এবং ইজিলি ডাইজেস্টেবল ফিড ব্যবহার করতে হবে। ফ্যাট ইনক্লুশন কিছুটা বাড়ানো যেতে পারে, কারণ ফ্যাট ডাইজেশনে কম হিট উৎপন্ন হয় এবং এনার্জি এফিসিয়েন্সি বেশি থাকে। উদাহরণ, একই ফিড ইনটেক থাকলেও যদি ফ্যাট লেভেল সামান্য বাড়ানো হয় তাহলে মুরগি কম খেয়েও প্রয়োজনীয় এনার্জি পেয়ে প্রোডাকশন ড্রপ কম হয়। পঞ্চমত, হাউজিং সিস্টেম অনুযায়ী কিছু বিষয় খেয়াল রাখা খুব গুরুত্বপূর্ণ। যারা ফ্লোর সিস্টেমে মুরগি পালন করেন, অতিরিক্ত ভিড় হলে তাপমাত্রা ও হিউমিডিটি বেড়ে যায় এবং হিট স্ট্রেস দ্রুত বৃদ্ধি পায়। তাই স্টকিং ডেন্সিটি নিয়ন্ত্রণে রাখতে হবে। উদাহরণ, যদি নির্ধারিত জায়গার চেয়ে বেশি মুরগি রাখা হয় তাহলে তারা একসাথে জড়ো হয়ে আরও বেশি গরম অনুভব করে, ফলে প্যান্টিং ও মর্টালিটি পর্যন্ত বাড়তে পারে। যারা কেজ সিস্টেমে মুরগি পালন করেন, এয়ারফ্লো কম থাকলে খোপের ভেতরে তাপ জমে যায়,
তাই খেয়াল রাখতে হবে একটি খোপে অতিরিক্ত মুরগি না দেওয়া এবং পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করা। উদাহরণ, অনেক সময় দেখা যায় পাশের খোপে বাতাস ঠিকমতো না যাওয়ায় সেই জায়গার মুরগিগুলো বেশি স্ট্রেসে থাকে। শুধু একটি অতিরিক্ত ফ্যান সেট করলে এই সমস্যাটা অনেকটাই কমে যায়। সবশেষে একটি বিষয় মনে রাখবেন, হিট স্ট্রেস শুধু একটি সমস্যা নয়, এটি ধীরে ধীরে পুরো প্রোডাকশন সিস্টেমকে দুর্বল করে দেয়। তাই শুরুতেই সঠিক পদক্ষেপ নিলে ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন, অন্য খামারিরাও উপকৃত হবে। প্রয়োজনে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন। খামার নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা।